মুন্সিগঞ্জের মানুষ খুবই ভালো, এখানে কিন্তু চুরি হয় না। কলা ছড়ে ভাবে পড়ে আছে, এগুলা কিন্তু চুরি হয় না। পানের স্বাদ নিতে পারবেন আপনারা, একদম ন্যাচারালি পানের স্বাদ পাবেন। এই যে দেখেন আপনারা, এই যে মাচা করা হয়েছে, এই মাচার ভিতরে রাখার উদ্দেশ্য হচ্ছে যদি প্রচুর পরিমাণে বৃষ্টি হয় এটা কিন্তু অনেক সেফ দেয়। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি আজকে আপনাদেরকে এমন একটি রোড পরিচয় করে দিব যেটা আপনারা অনেকবার শুনেছেন, তারপর আমি আপনাদের কাছে পরিচয় করে দিচ্ছি। আমার পিছনে যে রোডটা দেখতে পাচ্ছেন এটাকে সচরাচর সবাই প্রেম রোড বলে, ঠিক আছে। এটার ইতিহাস আপনার পরে বলছি। এটা হচ্ছে মূলত মুন্সিগঞ্জ জেলার রামপাল এরিয়াতে পড়েছে। তো একদম রামপাল ইউনিয়ন পরিষদের পাশে যে রাস্তাটা গিয়েছে চিকন করে, এই রাস্তাটাই মূলত হচ্ছে অনেকের মুখে শোনা যাচ্ছে যে এটাকে প্রেম রোড বলা হয়। মূলত হচ্ছে অনেক বছর আগে, প্রায় 1 যুগ আগে হচ্ছে অনেক প্রেমিকারা হচ্ছে মূলত এই রোডটাতে আসতো। সেদিক থেকে আস্তে আস্তে কারণ পাশে ছিল রামপাল কলেজ, পাশাপাশি আরো কয়েকটা কলেজ আছে, স্কুল আছে, যার কারণে ওইখান থেকে হচ্ছে শিক্ষার্থীরা এখানে আসতো, ঘুরতো। তো এছাড়াও অনেকে মনে করলেন বাইক দিয়ে বা বিভিন্নভাবে এখানে ঘুরতে আসতো। তো সেইখান থেকে মূলত হচ্ছে প্রেম রোডের নামকরণটা হয়ে যায়। এটা মানুষের মুখে মুখে নামকরণ করা, যাতে মুন্সিগঞ্জের মানুষ খুব ইজিলি এই রোডটাকে প্রেম রোড বলে। তো আমি আপনাদেরকে দেখাই কেন এই রোডটা প্রেম রোড। কারণ দেখেন চারপাশে যদি একটু তাকান, আমার এই পাশটা যদি দেখেন, দুই পাশে প্রচুর পরিমাণ গাছ। এই গাছগুলো ইউক্যালিপটাস গাছ আছে, তারপর আরো কয়েকটা গাছ দিয়ে কিন্তু চারপাশ খুব বেশি ছায়া আছে। এবং রাস্তাটা দেখেন খুব চমৎকার। আমি যদি আপনাদেরকে দেখাই রাস্তাটা, যে চারপাশে গাছ আছে, আবার একটু সানলাইট পড়ে। এই যে দেখেন একটু সানলাইট পড়তেছে। অনেকেরা আছে যে ফ্যামিলি নিয়ে আসে বিকালে এখানে সময় কাটানোর জন্য, যেহেতু একটা ন্যাচারাল ভাইব আছে। পাশাপাশি এখানে হচ্ছে ফটো সেশন করতে অনেকে আসে, কারণ ব্যাকগ্রাউন্ডটা ব্লার হয়, ব্যাকগ্রাউন্ডের ছবি সুন্দর আছে। এই যে আবার অনেকে দেখেন বাচ্চা কাচ্চা নিয়েও প্রাকৃতিক বাতাস খেতে কিন্তু এই রোডটাতে চলে আসে। মানে এখানে কিন্তু এই যে বাচ্চা কাচ্চারা দেখতে পাচ্ছি, ওরা কিন্তু যে সাইকেল চালাচ্ছে, মানে বিকাল হলে কিন্তু এখানে কিন্তু অনেক লোকজনের সমাগম হয়। এখানে যারা হচ্ছে কাজকর্ম করছে তারা কিন্তু খানিকটা সময় এখানে বাতাসে জিরিয়ে নেয়। আপনারা যদি পাশে দেখবেন যে সবাই কিন্তু জিরিয়ে নিচ্ছে। অনেকরাই হচ্ছে এখানে কাজকর্ম করলে এই রোডে এসে কিন্তু রেস্ট নিতে পারে। পরিবেশটাও খুব মনোরম পরিবেশ। এই পাশে এখন দেখা যাচ্ছে যে এখন যেহেতু সামনে শীতের সিজন, এখানে কিন্তু বিভিন্ন লাল শাক দেখতে পাচ্ছি, লাল শাক চাষ হচ্ছে। তারপরে হচ্ছে আরও কয়েক পদের, এই যে এখানে হচ্ছে নতুন ফুলকপি হচ্ছে চারা লাগানো হয়েছে। তো শীতকে কেন্দ্র করে এখানে হচ্ছে সবজি চাষ করা হয়। এই রোডের আরো কিছু চমৎকার দৃশ্য আপনাদের চোখে পড়বে, যে সারি সারি কলা গাছ লাগানো আছে। আপনারা যদি দেখেন যে দেখবেন যে সারি সারি কলা গাছ লাগানো, দেখতে পাবেন যে লাইভ একদম কলার ছোড়া। এই যে রামপাল কিন্তু কলার জন্য বিখ্যাত। এই রামপালের কলা কিন্তু বিভিন্ন জেলাতে চলে যায়। আপনারা হয়তো বা জানেন রামপালের কলা কিন্তু স্মেলটা খুব চমৎকার, এবং স্মেলের কারণে হচ্ছে এটা অনেক পরিচিতি বেশি। তো রামপালের কলা যেহেতু ফেমাস, তার মানে রামপালের রাস্তাঘাটেও আপনারা কিন্তু কলা গাছ কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবেন। এই যে কলার ফানা অলরেডি আছে, এখানে আছে। ওই যে পাশটা যদি দেখাই, এই যে রাস্তার পাশেই কিন্তু হচ্ছে কলার ছোড়া দেখতে পাচ্ছেন। তবে মজার ব্যাপার হচ্ছে এখানের মানুষ অনেক সভ্য, চুরি করে না। রামপালের কলা গাছ সারি সারি পড়ে থাকে, কিন্তু চুরি কিন্তু হয় না। তো মনে করলেন যার মালিক সে নিচে কিন্তু পাকলে এটা গেলে কেটে নিয়ে যায়, এবং এটা বিক্রিও হয় অনেক জায়গায়। দুপুর 3টায় ভিডিওটা করতেছি, বিকালে কিন্তু কোনো রৌদ্র থাকে না, তখন কিন্তু আরো বেশি চমৎকার লাগে। প্রিয় দর্শক, আমরা কিন্তু রামপালের আরো একটা জিনিস আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি। এখানে কিন্তু সারি সারি পানের বড়ো দেখতে পাচ্ছেন আপনারা। আমার পিছনে যত দূর চোখ যায় দেখবেন যে পানের বড়ো। এখানে পান গাছ অনেক বেশি রোপণ করা হয়। এখানে হচ্ছে মূলত রামপালে পানের জন্য অনেক পরিচিতি আছে। তো রামপালের এই পান কিন্তু খুব সুস্বাদু। আমি শুনেছি যে অনেক 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 বেশি মানুষ পছন্দ করে এই পানগুলো। এবং দেখেন এখানে কিন্তু এই পান গাছগুলো সারি সারি, যদি আপনাদেরকে দেখাই একটু দর্শক, দেখেন সারি সারি কিন্তু পান গাছ আপনারা দেখতে পাচ্ছেন। তো এখন যে সিজনটা চলতেছে, এই সিজনে হচ্ছে মূলত পান গাছটা রোপণের পারফেক্ট সময়। তো আমরা যখন এই যে প্রেম রোডের রাস্তা দিয়ে হাঁটতেছিলাম, তার পাশেই আমি দেখতে পাচ্ছি যে এই যে সারি সারি পান গাছ। তো আপনাদেরকে এটাই দেখানোর চেষ্টা করেছি, আপনারা যদি রামপাল আসেন তাহলে হচ্ছে পান গাছ একদম সশরীরে পান গাছে ভিজিট করতে পারবেন, পানের স্বাদ নিতে পারবেন আপনারা, একদম ন্যাচারালি পানের স্বাদ পাবেন। দেখেন কিভাবে হচ্ছে এই পান গাছগুলোকে সারি সারিভাবে রোপণ করা হয়, এবং এগুলার বেড়ে ওঠার স্টাইলটা সম্পূর্ণটা আপনারা হচ্ছে নিজের থেকে ফিল নিতে পারবেন। এটা যদি রোডের জন্য বিখ্যাত না, পাশাপাশি কিন্তু এখানে কিন্তু অনেক ক্ষেত আছে। পাশে যে ক্ষেতটা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কফি ক্ষেত, ফুলকপি, এবং ফুলকপি এখানে হচ্ছে
যেহেতু সামনে শীত চলে আসতেছে অলরেডি কিন্তু ফুলকপি লাগানো হয়ে গিয়েছে। এই যে দেখেন আপনারা এই যে মাচা করা হয়েছে, এই মাচার ভিতরে রাখার উদ্দেশ্য হচ্ছে যদি প্রচুর পরিমাণে বৃষ্টি হয় এটা কিন্তু অনেক সেফ দেয়। ঠিক আছে, এটা এখানে পলিথিন দিয়ে আবরণ করা হয়। হ্যাঁ, এই যে মাচাটার উপরে যে নীল পলিথিনটা দেখতে পাচ্ছেন এটা দিয়ে আবদ্ধ করা হয় যাতে বৃষ্টি হলে তারপরে হচ্ছে যাতে এটা সমস্যা না হয়। এছাড়া ওগলা ব্যবহার করা হয়, এটা খলফা বলে, ওগলা বলে, বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে বলে। তো আপনারা হচ্ছে পেম রোডে আসলে, পেম রোড বা রামপাল ইউনিয়ন পরিষদের রাস্তায় যদি আসেন আপনারা কিন্তু এই ন্যাচারাল ব্যাপারগুলো দেখতে পারবেন। যারা মুন্সিগঞ্জের স্থানীয় আছেন বা অন্যান্য জেলা থেকে যারা আসেন তারা কিন্তু চাইলে পেম রোডে একটু সময় কাটাতে পারেন। নিরিবিলি সময় না হলেও আপনাদের আত্মীয় স্বজন নিয়ে আপনারা ভালো সময় কাটাতে পারবেন এই সেই পেম রোডে।